আসেনি, যাই তাহলে আরেকটু ঘুমিয়ে নি আমি। দীপু অ্যাসিস্ট্যান্ট, দীপু অ্যাসিস্ট্যান্ট, আরে এই যে কুম্ভকর্ণের 5G ভার্সন, তাড়াতাড়ি উঠুন, শিগগিরই শিগগিরই উঠুন। আরে এই যে বসুন মশাই বসুন, ডাকাত নয়, অপু গোয়েন্দা। আরে দূর বাবা, এইভাবে কেউ কাউকে ঘুম থেকে তোলে? অপু, কি যে আজব মেয়ে না আপনি। আজব না গজব সেটা পরে বিচার করবেন, আগে তাড়াতাড়ি বাইরে চলুন, দেখবেন চলুন কি হয়েছে। কি দেখবো কি দেখবো? দেখবেন চলুন, বাইরে পোস্টার পড়েছে। কি আজে বাজে কথা বলছেন? এটা কি স্কুল কলেজ না কারখানা যে পোস্টার পড়বে? আরে আরে সে তো আমি নিজে কিছু বুঝতে পারছি না, চলুন চলুন তাড়াতাড়ি চলুন। আরে কি নিয়ে পোস্টার মেরেছে? কারা পোস্টার মেরেছে? দূর মশাই, আমি জানি না, আপনি চলুন। দাঁড়ান দূর বাবা, তাড়াতাড়ি চলুন চলুন চলুন। এই দেখুন, হেঁচকিটাও তো পুরো তুলতে পারলেন না। এবার বলুন দেখি পোস্টারগুলো কে লিখলো? আমার মনে হয় এগুলো মেজদা ভাইয়ের কাজ। হ্যাঁ, এই জিনিস ওর মাথা থেকেই বেরোবে। দাঁড়ান, মেজদা ভাই, এই মেজদা ভাই, মেজদা ভাই কোথায় যায় কে জানে? মেজদা ভাই, আমি শিওর অপু, আমি শিওর এগুলো মেজদা ভাই লিখেছে। বলছেন মেজদা ভাই? तुम बिन जाओ कहाँ, तुम बिन जिया जाए कैसे, तुम्ही ना आमी, तुम पास आए, तुमने ना जाने क्या सपने दिखाए। আবার এইদিকে দেখুন, তুমি বলো, ও তুমি বলো না না তুমি, ওই বাইক, পেট্রোলের যা দাম, বাইকের গান করা ঠিক না। এদিকে দেখুন, আমার সারাদিন কেটে যায় শুধু তুমি 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 তুমি। চুপ করুন। আরে বাবা, এগুলো তো সব এক একটা গানের লাইন। কি করলো বলুন দেখি এগুলো? কে করলো এর উত্তর তো একমাত্র ওই মেজদা ভাই দিতে পারবে, কারণ এগুলো ওরই কাজ। অপু, কি করছো ঠাকুরপো? তোমরা এখানে কি করছো? তোরা এত সকাল সকাল আজকে উঠে পড়েছিস? বাবা, খুব ভালো ভালো। এসব কি করেছিস তোরা দরজার বাইরে? এসব কিসের পোস্টার? আমরা কেন করতে যাবো? ও বাবা, কি লেখা দেখেছো? আপনি আগে করা চলবে না, মানছি না, মানবো না। খুশি, চা দে রে, চা দে, আর পারছি না। কি ব্যাপার? হ্যাঁ, এই সকাল সকাল এখানে কিসের জমায়েত? ওই দেখো ওই দেখো। এমা, কই দেখি দেখি দেখি, এইসব কি দেয়ালে? হ্যাঁ, তুমি না আমি, আপনি আগে, তুমি, কি ব্যাপার এগুলো? কি মানে বলছিলাম যে এই আপনি আগে করা চলবে না, মানে কে কাকে আপনি আগে করছে? হ্যাঁ, কে কাকে বলছে আপনি আগে? অদ্ভুত বিষয়। আচ্ছা দীপু বাবু, আপনি এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারবেন কি? না, আপনার দ্বারা হবে না, বাদ দিন আপনি। সুপর্ণা দেবী, বলছিলাম যে আপনি এই বিষয়টা কিছু বুঝতে পারছেন কি? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই আপনি আগে চলবে না, এটা কে কার উদ্দেশ্যে বলছে? আচ্ছা সুপর্ণা দেবী, আপনি এই বাড়িতে কাকে কাকে আপনি বলে সম্বোধন করেন? আমি 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 যেমন আপনাকে আপনি বলে ডাকি। হ্যাঁ, আমার কথা বলছি না, সে আপনি আমাকে তুমি বলেও সম্বোধন করতে পারেন। আপনি আমার ছোট বোনের মতো। বোনের মতো কি, বোনই ধরুন। কিন্তু কথা হচ্ছে গিয়ে এগুলো কে লিখলেন? আমি শিওর এগুলো মেজদা ভাইয়ের কাজ। ও ছাড়া এগুলো কেউ করেনি, এগুলো মেজদা ভাইয়েরই কাজ। মেজদা ভাই! শয়তান কা নাম লিয়া, শয়তান হাজির। না এ বাবা, এই পোস্টারগুলো কে মেরেছে মেজদা ভাই? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি রে। না বাবা, এই পোস্টার আমি মারিনি। তবে এই পোস্টারগুলোতে ভাষাগুলো দেখে তো মনে হচ্ছে যে এগুলো দীপু তোর আর অপুর জন্যই লেখা। মানে তোদের এই আপনি আজ্ঞে করাতে কেউ বা কারা প্রতিবাদ করেছে।
সকাল 10টার সময় মিটিং ডাকা হয়েছে, কারোর এখনো কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, আর এই মিটিং এর জন্য আমার এখনো দোকান যাওয়া হলো না। বাবা বারবার আমাকে তাড়া দিচ্ছে, মহা মুশকিলে পড়লাম তো আমি। আরে এরা কোথায় গেল সবাই? এই বর্ষা, মেঘা, তোরা কোথায় রে? তোদের কোনো সারা শব্দ নেই, কি ব্যাপার? দাদা চলে এসেছি, সারা শব্দ সব আছে। অদ্ভুত কিন্তু, 10টার সময় মিটিং ডেকেছিস, নিজেরাই হাওয়া। আমরা মিটিং ডাকিনি, মিটিং ডেকেছে মাসিমণি। মানে কি বলছো কি? মাসিমণি সবার সাথে কথা বলবে? শুধু কথা বলবে না গো বড় বৌদি, মিটিং হবে, বুঝলে? রীতিমতো মিটিং। যে সে মিটিং না, শুনলাম খুব গুরুত্বপূর্ণ মিটিং নাকি। আরে বাবা, মিটিংটা কি নিয়ে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমিও তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা সবাই এত অধৈর্য হয়ে পড়ছো কেন বলো তো? একটু তোর সও না, দেখোই না মা কি বলে। সে ঠিক আছে, কিন্তু মিটিং এ কারা কারা থাকবে সেটা জানতে পারি কি? এই যে এরকম মিটি মিটি হাসছো কেন তুমি? এই দাঁড়া 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 দাঁড়া, তোর মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে তুই সব জানিস। বল কি জানিস, বল। এই বড়দা, বড়দা ভাই ও কিন্তু সব জানে। হ্যাঁ, ওকে ধরতে হবে, ও সব জানে। বল বল বল। ছোটদা ভাই, কাল বাড়িতে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আজ মিটিং, বুঝলি? মাসিমণি আর নীলু মিলে ঠিক কি প্ল্যান করছে কিছুই তো বুঝতে পারছি না। কালকে বাড়িতে কি ঘটনা ঘটেছে তুমি বুঝতে পারছো না বড়দা ভাই? ওই যে কাল আমার আর দীপু অ্যাসিস্ট্যান্টের একে অপরকে তুমি বলা বিষয়টা নিয়ে বলছে বোধহয়। ও বুঝেছি বুঝেছি। আরে সেটা তো কালকেই মিটে গেছে, সেটা নিয়ে আজকে আবার কি কথা থাকতে পারে? সে আর বলতে মিটে গেছে। জানো বড়দা ভাই, কালকে আমরা সারা দিন ধরে একে অপরকে তুমি তুমি করে ডেকেছি। দরকার না থাকলেও যে কতবার তুমি তুমি করে বলেছি তার কি বলবো। কি দীপু অ্যাসিস্ট্যান্ট, তাই না? আরে বলো না, সবাইকে বলো তুমি। ও শুধু বলো বলো বললে তো হবে না। না ওগো, শুনছো? বলো না গো, এভাবে বলতে হবে, বুঝেছো? কি কেস বলুন তো আন্টি টু? আপনি আবার নতুন করে গোবিন্দভোগ চালের খিচুড়ি পাকাতে চাইছেন না তো? আরে দূর বোকা, গোবিন্দভোগ চাল দিয়ে কি শুধু খিচুড়ি রান্না করা হয়? গোবিন্দভোগ চাল দিয়ে তো পায়েসও হয়, তাই না? আমি সেই মিষ্টি মিষ্টি পায়েস বানাতে চাই। আমার ইচ্ছে তোমরা দুজন একে অপরকে এখন থেকে শুধু তুমি তুমি নয়। ওগো, তুমি শুনছো গো? হ্যাঁ গো, একটু কাছে এসো না গো। ওগো, একটু চামচে দিয়ে খাইয়ে দাও না গো। একটু গ্লাসে জল গড়িয়ে দাও না গো। একটু আমার হাতটা ধরো না গো। এই রকম কথা এবার থেকে আমি শুনতে চাই, বুঝেছো? এসব কি নাটক শুরু করেছে মাসিমণি? নাটক করছে নাকি সত্যি সত্যি শুধরে গেছে? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু এইসব হাত ধরাধরি, পাশে বসাবসি, এসব তো বাড়িতে থেকে হবে না। ঠিক বলেছো মাসিমণি, শুধু হবে না বললে তো হবে না, ব্যাপারটা তো ঠিক জমবেও না। তাহলে কি করা যায় বলো তো? আরে বাবা, বেড়াতে যেতে হবে, বেড়াতে যেতে হবে। একদম মাসিমণি, আমি কালকে ঠিক এই কথাটাই বলছিলাম। তো সেই কথাটাই আমি আজকে বলছি। তোর কথাটা বাসি হয়ে আরো 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 মিষ্টি হয়ে গেছে রে। আমি এই মুখার্জি পরিবারের মাসিমণি আজ ঘোষণা করছি যে আমাদের সেজো খোকা, সেজো বৌমার, আর আমাদের ছোট খোকা আর ছোট বৌমার একটা জমাটি হানিমুন আয়োজন করা হোক। ইয়েস, হানিমুন হয়ে যাক। আরে বাবা, বিয়ের পর নতুন বউ নতুন বর, একটু হানিমুনে যাবে না আবার হয় নাকি? কে রে ছোটদা ভাই, তাই না? আজ ওদের হনিমুনের কথায় আমাদের হনিমুনের পুরনো স্মৃতিটা উস্কে দিচ্ছে মনের মধ্যে। এটা বুঝতে পারছো না? আরে মনে নেই বিয়ের পর অত কাজের চাপ,
তা সত্ত্বেও তোমাকে নিয়ে আমি পুরুলিয়া বেড়াতে গিয়েছিলাম, হনিমুনে গিয়েছিলাম, মনে পড়ে না? হ্যাঁ, চুপ করো না, তোমার মুখে কি কোনো আগল নেই? চুপ করো না। আরে বাবা, জীবনের মনের সমস্ত আনন্দের প্রবেশ পথে সেদিন কোনো আগলই ছিল না। আমরা সেই অযোধ্যা পাহাড় দুজনে মিলে সারাদিন ধরে চষে বেরিয়েছি, ঘুরেছি আর ঘুরেছি। মনে পড়ে রাত্রিবেলা কি ঠান্ডা পড়তো? বাবা রে বাবা, তুমি ছিলে বলে পাশে, তাহলে তো আমি জমেই যেতাম। তারপর মাকে লুকিয়ে তোমার জন্য একটা সালোয়ার কামিজ কিনেছিলাম, তার নীল ওড়না যখন বাতাসে উড়তো তখন যা লাগতো না, ও জবাব নেই। আচ্ছা তুমি কি বুদ্ধি শুনতে বলে কিছু নেই। ও জেঠিমা, কি হচ্ছে গো? ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে? ও তোরাও সব জানিস? হ্যাঁ হ্যাঁ রে দিদি, সবাই সব জানে। সবাই একটু হইচই করতে চায়, আনন্দ করতে চায়। আর হইচই আনন্দ কে না করতে চায় বল? আমরা, আমি, জামাই বাবু, হয়তো মনে মনে তুইও আনন্দ করতে চাস, তাই না? কি জামাই বাবু, ঠিক বলছি না? একদম তাই। এতদিনে আমার শালি সাহেব একটা মনের মতো কথা বলেছে। চল না রে দিদি, চল না, আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, চল না। সবাই মিলে ঘুরতে যাবো মানে? আরে ওদের বিয়ে হয়েছে, ছেলে পুলে, ওরা যাক না। আরে বাবা, আমরাও তো অনেকদিন কোথাও বেড়াতে যাইনি, সেজন্য তো আমি বলেছিলাম, তাই তো এই প্রস্তাবটা দিয়েছিলাম। চল না, চল না। আহা, এর চেয়ে ভালো প্রস্তাব আর হয় না ভূভারতে। এর চেয়ে ভালো প্রস্তাব কেউ কখনো কাউকে দেয়নি। অবলা, আর দেরি করো না, তুমি একটা ইয়েস বলে দাও। ও জেঠিমা, হ্যাঁ বলে দাও না গো। হ্যাঁ, আমিও বলি তোমাকে, হ্যাঁ বলে দাও না অবলা। আমরাও যাই, আমাদের হনিমুনের পুরনো স্মৃতিটা আমরা আবার ফিরে পাবো। বাবা, মা কি ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে? এখনো হয়নি মা, তবে হব হব করছে। ও বলা, তাই তো? আচ্ছা বাবা, আমি একটা কথা বলছিলাম, আমরা যদি ঘুরতে যাই তাহলে কোথায় যাব ঘুরতে? আরে বাবা, যেখানে দিদি বলবে, জঙ্গল, পাহাড়, সমুদ্র, তুই যেখানে বলবি সেখানেই আমরা বেড়াতে যাব, বাস। বাবা, আমি বলছিলাম কি, আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতে পারি না? ওই জায়গাটাও তো খুব সুন্দর, কি সুন্দর বাড়ি আমাদের। তারপর ওখানে পাশেই নদী আছে, বাড়ির মধ্যে পুকুর আছে, যেতেই তো পারি। কি মা, যাবে? গেলেই হয়। সত্যি দেশের বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, সেখানে গেলেও মজা হয়, ভালোই লাগে। কিন্তু সেখানে যাব দেশের বাড়ি এত কিছু করে, পাহাড় সমুদ্র এইসব থাকতে, চল না বাবা পাহাড় কিংবা সমুদ্রে, বাচ্চাগুলোর ভালো লাগবে, আনন্দ করবে। তা বাচ্চাদের ভালো লাগবে নাকি এই ধেড়ে কোকা বাচ্চাদের নাম নিয়ে নিজের ইচ্ছের কথা বলছে? হ্যাঁ, ধরে ফেলেছো, ঠিক ধরে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, আমারও যাবার ইচ্ছা আছে, আলবাত ইচ্ছা আছে, কেন থাকবে না শুনি। প্রাকৃতিক পরিবেশে যে ঠান্ডা, যে শীতলতা, তার মধ্যে দিয়ে প্রেম একেবারে মানে জমে ক্ষীর হয়ে যায়, বুঝতে পেরেছো? না, আমার ঘুরতে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার নতুন বিয়ে করা ছেলে বৌমারা আমাদের সাথে বেড়াতে যেতে চায় তো, সেটা তো জানতে হবে না? নিশ্চয়ই চাই মা, এটা তুমি কেমন কথা বলছো? আমরা তোমার সাথে যেতে চাইবো না? খুব খুশি মনে যেতে চাইবো। এবার রাজি হয়ে যা রে দিদি, চল না, চল না, আমরা একটু বেড়াতে যাই। আমরা বেশ জমিয়ে একটু রান্না বান্না করব, কি সুন্দর পিকনিক পিকনিক পরিবেশ হবে, বল? চল না। একটা কাজ করা যাক না, বেশ তো, বাড়ির সবাইকে ডাকো, ডেকে একটা বড় করে মিটিং করো, তাতে কে কোথায় যেতে চায় তার একটা তালিকা বানিয়ে ফেলা যাবে। তুমি চুপ করো না। ছেলে বউরা কে কোথায় যেতে চায় ওরা নিজেরা ঠিক করুক না, বিয়ে তো ওদের হয়েছে নাকি? আমার যাওয়া হবে না মা, দয়া করে আমাকে এসবের মধ্যে জড়িও না। মানে? মা, আমার এই মুহূর্তে কাজের একটু চাপ আছে,
আর তাছাড়াও বেশ কয়েকটা কারণে আমি একটু মানসিকভাবে ঘেটে আছি। আমার পক্ষে এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব না, সরি। জানি অপু, জানি আমার থেকেও তোর কষ্টটা যে অনেক বেশি, কিন্তু তোর মুখ দেখে সেটা মনে হয় না। জানিস তো দিদি ভাই, দীপু বাবু আশা করে যে আমি একদিন ঠিক সফল হব। আমিও জানি অপু, তুই একদিন ঠিক সফল হবে, ঠিক। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। তুই দেখিস অপুকে আর বেশি দিন এই কষ্টের মধ্যে থাকতে হবে না। আন্টিওয়ান একদিন নিজে আমায় অনুমতি দেবেন, নিজে একদিন বলবেন চাকরির পরীক্ষা দেওয়ার কথা। সেদিনটা বেশি দূরে নেই রে দিদি ভাই, আমার মন বলছে সেদিনটা খুব তাড়াতাড়ি আসবে। তুই কাঁদিস না, তুই দেখিস তোর বোন যা চায় সবকিছু একদিন পাবে, সবকিছু পাবে। আন্টিওয়ানের আশীর্বাদ আর অনুমতি যদি ওর সঙ্গে থাকে তাহলে অপু ঠিক একদিন সফল হবে, হবেই। তোর সাফল্য হয়তো আমার আর দেখে যাওয়া হবে না রে অপু। আমি হয়তো এই বাড়িতেই আর থাকতে পারবো না, আমায় হয়তো ও বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। আমার স্বামী যে তোর স্বামীর মতো নয়। ছোট ঠাকুরপো খুব ভালো মানুষ আর তোকে খুব ভালোবাসে, তাই তাই আমি না সুখী হতে পারি। আমার বোনটা তো সুখের মুখ দেখুক, আমার বোনটা তো সুখী হোক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উমা, সেটা তো জুতি জানে। জুতি কোথায় গেলি রে? ও জুতি, আয়। আচ্ছা, সব পরিকল্পনাটা করতে হবে না? এতগুলো লোকের টিকিট, থাকা, খাওয়ার ব্যবস্থা করতে হবে। জুতিটা কোথায় গেল? ও জুতি কোথায় গেলি রে? মা দাঁড়াও, আমি দেখছি। দেখ তো। হ্যাঁ, মাসিমণি, মাসিমণি কোথায় গেলে? মাসিমণি, এই তো আমি চলে এসে এসেছে। গেছি। এই চিরকুট গুলো লিখতে আমার একটু দেরি হয়ে গেল, বুঝেছিস? এই চিরকুটগুলো দিয়ে কি হবে গো? আরে লটারি হবে। চিরকুটের মধ্যে নানান জায়গার নাম লেখা আছে, এমনকি দেশের বাড়ির নামও লেখা আছে। আরে দূর বাবা, আবার লটারি ফটারির ব্যাপার কি? বাড়ির লোকেরা বাইরে বেড়াতে যাবে, সে তো কথা বলে ঠিক করে নিলেই হয়। না না জামাই বাবু, নানা মনির নানা মত। আরে লটারির মাধ্যমে যদি জায়গা ঠিক হয় তাহলে কারোর মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই উঠবে না। এতেও থাকবে না। আরে একটা জায়গায় বেড়াতে গেলেই হলো, সবাই মিলে যাবো, আনন্দ হবে, এই তো কথা, ব্যাস। না না, আমরা সমুদ্রে যাব। না না, পাহাড়ে। না, সমুদ্রে যাব। এই যে মেয়ে, কি গো, তুমি কোথায় যেতে চাও? হ্যাঁ, চুপটি করে দাঁড়িয়ে রয়েছো কেন? অন্য সময় তো মুখে একদম খলবল খলবল করে খই ফোটে, আর এখন মুখে আপনি কুলু পেটে রেখেছো। কোথায় যেতে চাও বলো? আমাকে বলছেন আন্টিওয়ান? হ্যাঁ, তোমাকেই বলছি। আর শুধু তোমাকে নয়, তোমাদের দুজনকেই বলছি, দু বোনকে। তোমরা ওইখান থেকে একটা চিরকুট তোলো দেখিনি। ওমা, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? কি বললাম? ওখান থেকে চিরকুট তোলো, তুলে খুলে দেখো কি নাম লেখা আছে। তোলো, চিরকুট তোলো, নাও তোলো।
ও অপু, নাও নাও, এত ভেবো না, টুক করে একটা চিরকুট তুলে নাও। ও ছোট বৌদি, তাড়াতাড়ি তোলো। ও বৌদি ভাই, তাড়াতাড়ি তোলো না। কেউ তো বুকিং করিয়েছে, নাহলে ওরা এলেন কেন বলো? হ্যাঁ, ওরা নিশ্চয়ই বুকিং পেয়ে তবেই এসেছেন, আর সেটা নিশ্চয়ই তোর মা কাউকে দিয়ে করিয়েছে। কাল কত কথা, অবলা সত্যি পারো তুমি, বুঝলিও দীপু? কাল কত ঝগড়া আমার সঙ্গে। আমি বারবার বলছি যে এই ব্লাড টেস্ট গুলো করিয়ে নাও, ইসিজিটা করিয়ে নাও, একটা বাইরে যাচ্ছে বলে কথা। কে কার কথা শোনে? কত কথা শোনাবে আমাকে, কত রকম ধমক ধমক দিল। হ্যাঁ, কিছুতেই কিছু করবে না, একবারে জেদ ধরে বসে রইল। নিজেই ব্যবস্থা করেছে। ভালো করেছো, ভালো করেছো, যা করেছো ভালো করেছো। বৌমারা একটু এদের কি প্রয়োজন দেখো, হাতে হাতে দিয়ে দাও। যাও ঘরে যাও। দাঁড়াও, ঘরে যাবে কি? হ্যাঁ, ঘরে যাবে কি? তার আগে আমাকে জানতে হবে না এইসব কে করলো? মানে তুমি করাওনি? না, আমি কেন করাতে যাবো এগুলো? ও কারণে হাতে ছুঁচ ফুটিয়ে রক্ত দেওয়ার শখ আমার হয়নি গো। ওতেও তো পারে। আরে বাবা, বাজে কথা না বলে এদেরকে চেপে ধরে জানতে চাও এসব কে করেছে। খালি খরচা করার ধান্দা। না ম্যাডাম, আমাদের ল্যাবে তো 15% ডিসকাউন্ট চলছে, আর সেটা তো পেমেন্ট করার সময় জানিয়ে দিয়েছিলাম আপনাদের। হ্যাঁ, পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, অ্যাডভান্স ফুল পেমেন্ট করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ স্যার, 15,000 অলরেডি পেমেন্ট হয়ে গেছে। কি বলছেন? এত টাকা অ্যাডভান্স করে মার ব্লাড টেস্টের জন্য বুকিং করা হয়েছে? কে করেছে? বলছি কি ম্যাডাম, বুকিং যখন হয়েই গেছে আর টাকা যখন জমা পড়েই গেছে, তখন তাড়াতাড়ি টেস্টগুলো করিয়ে নিন। আমরা আপনার রক্ত কালেক্ট করে নিই। আচ্ছা, আপনি না খেয়ে আছেন তো? উমা, আমি খেয়ে আছি কি না খেয়ে আছি সেই কৈফিয়ত আপনাদের দিতে যাবো কেন? হ্যাঁ, ওই রক্ত চোষাদের মতো সামনে দাঁড়িয়ে না থেকে নিজেদের কাজে যান, যান যান যান। কিন্তু মা, আমি বলছিলাম টাকা যখন জমা দেওয়া হয়ে গেছে তখন টেস্টটা করিয়েই নাও না, টাকাটা শুধু শুধু নষ্ট হবে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, চারদিখানি টাকা। কিন্তু ও দীপু, আমি এইসব করাবো না, পরীক্ষা নিরীক্ষা করাবো না। এই টেস্টগুলো আপনাকে করাতেই হবে আন্টিওয়ান। বুকিং গুলো আমি করিয়েছি। তোমার সাহস তো মন্দ নয়। হ্যাঁ, বলা নেই কোয়া নেই, এই লোকগুলোকে বাড়ির মধ্যে ডেকে আনলে। হ্যাঁ, তো আগ বাড়িয়ে তোমাকে এই পাকামোটা কে করতে বলেছিল? কে বলেছিল করতে? হ্যাঁ, আর কেই বা বলেছে যে আমার রোগ ব্যাধি আছে? কে? আচ্ছা, আরে দীপু, তুই বলেছিস ওকে? না না, আমি কিন্তু কিচ্ছু বলিনি মা। তুই কিচ্ছু বলিস না? না। তাহলে কে বলেছিল? কে বলেছিল তোমায়? আন্টিওয়ান, আমাকে কেউ কিচ্ছুটি বলেনি। আরে বাবা, কাল রাত্রিবেলা আমি যখন আপনাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম সবটা নিজে কানে শুনেছি। হ্যাঁ, আর বাবা তো ঠিক কথাই বলেছে। দেশের বাড়ি গিয়ে যদি আপনার শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে বলুন তো? আর তাছাড়া বুড়ো মানুষদের বাইরে যাওয়ার আগে না নিজের শরীর সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল হয়ে যেতে হয়। কি বললে? কি বললে তুমি? আমাকে বুড়ো বললে? আমি বুড়ো? আর ভুল করে বুড়ো বলে ফেলেছে, ওটা বুড়ি হবে। ও, তুমিও তালে তাল মেলাচ্ছ না? করাবো না, আমি করাবো না, আমি কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু করাবো না। বুকিং যখন হয়ে গেছে, টাকা যখন দেওয়া হয়ে গেছে, টেস্ট আপনাকে করাতেই হবে। এই অপু, বলছি তুই এত টাকা কোথায় পেলি? বড়দা ভাই দিয়েছে রে। হ্যাঁ, যেই টাকা পেয়েছো অমনি খরচা করার তাল খুঁজছো। তাল না তালের বরাত আপনি পরে বিচার করে দেখবেন। আর এই যে দাদারা আপনারা, আপনারা ওই ঘরটা গিয়ে বসবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি হলো আন্টিমা, চলুন। এই মেয়ে, তোমার তো সাহস কম না? হ্যাঁ, কারুর সাথে আলোচনা না করে, আমার অনুমতি না নিয়ে ওদেরকে বাড়ির মধ্যে ডেকে ফেললে। বেশ করেছে, ওর এমন সাহসকে আমি সমর্থন করছি। ওইরকম সাহস যেন যুগে যুগে দেখাতে পারে। অপু, তুমি তো আমাকেও কিছু বলনি। উফ অপু, কাউকে কিছু না জানিয়ে তুই কেন নিজে নিজে পাকামো করতে যাস বলতো? হ্যাঁ, অন্তত আমাকে তো বলবে, তাই না? বলতে তো
ডেকেছিলাম তোমাকে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তখন তো তুমি বস বস করে ঘুমোচ্ছিলে। ও আচ্ছা, তাহলে ঘুম ভাঙানি ভালো করেছো। যাও নিয়ে যাও। আন্টিমান, শুনলেন তো আপনার ছেলে কি বললো? আমি বলতে গেছিলাম। শুনলাম ও আমার ছেলে ভোজ ভোজ করে ঘুমাচ্ছিল আর সেই তালে তুমি মাতব্বরি করে ফেললে। হ্যাঁ, আমি এসব একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। এই মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে এমন শাস্তি দেবো। শাস্তি দিন, এই নিন আমার কান মুলে দিন, কান টানুন, কান টেনে টেনে লম্বকর্ণ করে দিন। টেস্ট আপনাকে করাতেই হবে। ও বাবা, তা তোমাকে আমি একটা দারুণ আইডিয়া দিচ্ছি। তুমি গল্প লেখা শুরু করো, মেগা সিরিয়ালের গল্প। সেখানে মাঝ রাত্রিবেলা বাড়ির বউ অন্য ছেলের সঙ্গে দেখা করতে গেছে। দারুণ রহস্যের হবে কিন্তু বিষয়টা, বুঝলে? লেখো লেখো, লিখতে শুরু করো। ক্লাইম্যাক্সটা আমি কাল তোমায় লিখে দেব, ঠিক আছে? বড্ড ঘুম পাচ্ছে, বুঝলে? এলাম গো, গুড নাইট। তোর এই অপুটা আমাকে কি বলে গেল? আমাকে কি ও বোকা বানিয়ে গেল? হ্যাঁ, আমি তো জানতেই পারলাম না যে ও এত রাতে কাদের সাথে কথা বলছিল। না, তাহলে আমি কি করে প্রমাণ করব যে ও মাঝ রাতে পরকীয়া করছিল? না না, মাসিমণিকে এক্ষুনি সবটা জানাতে হচ্ছে। যাই। না, ঘুমোচ্ছে। এই রে, জেগে গেল নাকি? না, টিপু অ্যাসিস্ট্যান্টের ঘুম ভাঙেনি, ঘুমিয়েই আছে। অপু, এবার তুইও ঘুমিয়ে পড়। মাসিমণি, ও মাসিমণি, মাসিমণি গো, দরজাটা খোলো না। এত রাতে আবার কে এলো? মাসিমণি, যোগমার গলা মনে হচ্ছে। এত রাতে আবার কি দরকার? জ্বালা। মাসিমণি, তোমার সাথে না আমার একটা জরুরি কথা আছে। এত রাতে আবার কিসের জরুরি কথা? এখন যাও তো মেজো বৌমা, আমি সকালে সকালে কথা বলবো। না না মাসিমণি, সকালে বললে হবে না। আমি যদি সকালবেলা ভুলে যাই তখন কি হবে? ভুলে গেলে ভুলে যাবে, এখন আমি কোনো কথা বলতে পারবো না। না, এখনই আমাকে বলতে হবে, না হলে যে আমি শান্তি পাবো না। বললাম তো এখন কথা বলবো না। কি এমন জরুরি দরকার, কি এমন কথা যেটা এখন না বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মাসিমণি, মহাভারত অশুদ্ধ হবে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমি যদি তোমাকে এখন না বলি তাহলে আমি পেট ফেটে মরে যাব। আর তুমি তো জানো আমার পেটে একদম কথা থাকে না। কত বছরের অভ্যেস বলো তো? আমি যা দেখি যা শুনি সব তো তোমাকে এসে বলি। সে নেহাত তুমি ইদানিং একটু ভালো হয়ে গেছো, বদলে গেছো তাই। বেশ তো, কি বলতে চাও বলো মাগো, কি বলতে চাও বলো। এমন ভান করছো যে, আচ্ছা মেজো বৌমা, তোমার ঘুম নেই বলে কি অন্য কারোর চোখে এখন ঘুম থাকবে না এত রাতে? মাসিমণি, সেই কথাটাই তো তোমাকে বলতে এলাম। আমি আজকে এমন একটা জিনিস দেখলাম না, আমার চোখ থেকে ঘুম একবারে উড়ে গেছে। কি এমন দেখলে?
এমন ভান করছে যেন অজগর সাপ দেখেছো। সাপ নয় মাসিমণি, সাপ নয়, পাখি দেখেছি, পাখি। তো ছবি তুলবো ভাবলাম, তার আগেই না পাখি ফুট। সে কি গো, এত রাতে তুমি পাখি দেখেছো? ও বুঝতে পেরেছি, তার মানে তুমি পেঁচা দেখেছো। না, পেঁচা নয়, বয়ফ্রেন্ড দেখেছি। বয়ফ্রেন্ড? কার বয়ফ্রেন্ড? অপুর বয়ফ্রেন্ড গো। হ্যাঁ? নয়, হ্যাঁ। আর শুধু একটা নয়, দুটো বয়ফ্রেন্ড। আর জানো, রাত্রেবেলা ও গিয়ে তো ওদের সাথে গল্প করে, পরকিয়া করে। আরে দূর, যত আজে বাজে কথা। অপু ওরকম মেয়েই না। মাসিমণি, আমি তো নিজের চোখে দেখে আসলাম। অবশ্য তখন আমার মনে হয়েছিল যে আমি যদি ভিডিও না তুলে রাখি, ছবি না তুলে রাখি, কেউই আমার কথা বিশ্বাস করবে না। তুমিও না বিশ্বাস করতে পারো। আসলে এখন অপুর উপরে তোমার ভালোবাসা জন্মেছে কি না? তুমি ঠিকই বলেছো, আমি এখন অপুকে যথেষ্ট স্নেহ করি। কিন্তু এসব বাজে বাজে কথা না বলে তুমি কি দেখেছো সেটা একটু পরিষ্কার করে বলবে। সেটাই তো বলছি আমি।